একটা টিম কখনো 8টা হতে দেখেছেন? দেখেননি তো? হ্যাঁ দেখেছেন, ম্যাজিকে দেখেছেন, ভোজবাজিতে দেখেছেন, হাতের কারসাজিতে দেখেছেন, কিন্তু রিয়ালিটিতে বাস্তবে মনে করতে পারছেন না? না আপনি দেখেছেন, কোথায় দেখেছেন বলুন তো? তাও মনে আসছে না? তাহলে আপনি করেন না, মার্কেটে থাকেন না, সেই জন্য আপনি জানেন না। এই স্টক মার্কেটে আপনি দেখতে পাবেন একটা শেয়ার একটা কোম্পানির শেয়ার কি করে দুম করে 8টা হয়ে যায়। কোনোদিন দেখেননি তো? মার্কেট ইনভেস্ট করুন, দেখতে পাবেন। নমস্কার, আমি পার্থ। আবার এসে গেছি আপনাদের কাছে কিছু নতুন খবর নিয়ে, কিছু নতুন ইনফরমেশন দিতে, কিছু নতুন তথ্য সরবরাহ করতে। আসল কথা আসি, আপনার যদি কোনো স্টক মার্কেটে কোনো কোম্পানির শেয়ার থাকে, ধরুন আপনার একটা শেয়ার আছে, সেটা কি বাড়তে পারে? শেয়ারের সংখ্যা কি বাড়তে পারে? এক সপ্তাহের মধ্যে কোনো শেয়ার অনেক টাইমস হয়ে যেতে পারে। আপনি কিছুই করছেন না, আপনি বসে আছেন, আপনার একটা শেয়ার ছিল, সেটা কি বেড়ে যেতে পারে? হ্যাঁ, বাড়তে পারে। স্টক মার্কেটে বাড়তে পারে, সেই কোম্পানি চাইলে বাড়াতে পারে। এবার সেটা কী করে হয় একটু জানতে হবে। প্রথমে ধরুন আপনার শেয়ারটির দাম 2 টাকা, আপনার একটা শেয়ার আছে, দাম হচ্ছে 2 টাকা। কোম্পানি ভাবলো আপনাকে ওই একটা শেয়ারকে 2টো করে দেবে, দাম করে দেবে 1 টাকা। তাহলে কি হলো? এটাকে বলে, কোম্পানি একে বলে স্টক স্প্লিট করা। তার মানে স্টককে স্প্লিট করছে, 2 টাকার শেয়ারকে 1 টাকা করে আপনাকে 2টো দিয়ে দিল। তাহলে কি হলো? আপনার কাছে ছিল একটা শেয়ার, এখন হয়ে গেল 2টো। এবার কোম্পানি মনে করলো আপনাকে বোনাস দেবে। কত বোনাস? 1:4। মানে আপনার এই স্প্লিট করার পরে আপনার হাতে একটা শেয়ার 2টো হয়ে গেছে। এবার প্রত্যেক স্প্লিটেড একটা শেয়ারের জন্য আপনি 4টে করে বোনাস পাচ্ছেন। তাহলে আপনার এখন কটা শেয়ার হয়ে গেল? 8টা। তাহলে দুদিন আগে আপনার যেখানে ওই কোম্পানি ওই স্টকের ওই শেয়ার একটা ছিল, সেটা দেখা যাচ্ছে এখন 8টা। বিশ্বাস হচ্ছে না? হয় না? হয়। একটাকে বলে স্টক স্প্লিট, একটাকে বলে বোনাস। হয়তো বটে, কিন্তু এখন কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে, খবরটা এসছে, সেই জন্যই তো আপনাদের বলছি। এই যে উদাহরণটা দিলাম, এই এক্স্যাক্ট এই ঘটনাটা ঘটছে বাজাজ ফিন্যান্স কোম্পানির সাথে। ভারতবর্ষের আরও একটি বড় ফিনান্সিয়াল, এনবিএফসি বলে যাকে, ফিনান্সিয়াল কোম্পানি। এই বাজাজ ফিন্যান্স ঘোষণা করেছে যে 16 তারিখে তাদের রেকর্ড ডেটটা কি একটু পরে বলছি, তখন তার কোনো মানুষের যদি একটি শেয়ার থাকে তাহলে সেটি 8টা হয়ে যাবে। কিভাবে হবে? ওই যে বললাম, স্প্লিট এবং বোনাস তারা অ্যানাউন্স করেছে। তার মানে ধরুন আপনার বাজাজ ফিন্যান্সের একটা শেয়ার আছে 16 তারিখ, মানে 16ই জুন, ডেটটা কিন্তু মাথায় রাখবেন, 16ই জুন অবধি আপনাকে রাখতে হবে। এবার 16ই জুন অবধি যদি আপনি রাখেন তবেই কিন্তু পাবেন। এটাকে বলা হয় রেকর্ড ডেট, মানে কোম্পানির খাতায় রেকর্ড ডেট, আপনার নাম, আপনার ডিম্যাট অ্যাকাউন্টের নাম্বার, আপনার ট্রেডিং অ্যাকাউন্টের নাম্বার অনুযায়ী সেটা আপনার রেকর্ডেড হয়ে আছে যে আপনি বাজাজ ফিন্যান্সের একটা শেয়ার হোল্ড করছেন। যখন আপনি একটা শেয়ার হোল্ড করছেন, তার মানে ওই রেকর্ড ডেটে আপনার কাছে সেটা 8টা হয়ে যাচ্ছে। তাহলে এই যে 8টা হলো, এবার ধরুন আপনি কেনেননি, আপনার মনে হলো আমি একটু কিনি। এবার কিনতে হবে কবে? রেকর্ড ডেটের আগে কিন্তু, কারণ রেকর্ড ডেটে নাম নথিভুক্ত থাকতে হবে সেখানে। আপনার মনে হবে 17 তারিখে কিনে আমি 8টা পেয়ে যাবো, একটা কিনে পাবেন না কিন্তু। তাহলে 16 তারিখে কিনলেই কি পাবেন? না, কারণ ভারতবর্ষের নিয়ম হচ্ছে 2টো বিজনেস ডে হাতে রাখতে হয়। তাহলে আপনি কবে যদি কেনেন, কবে কিনবেন? কিনতে পারেন বৃহস্পতিবার দিন আগের সপ্তাহে, মানে 16ই জুন যদি হয় তাহলে 12 তারিখের মধ্যে আপনাকে কিনতেই হবে। এই সূত্রে বলি, কয়েকটা ডেট আছে যেগুলো স্টক মার্কেটে খুব মনে রাখার জন্য। কি কি মনে রাখবেন? 4টে ডেট। একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট ডেট, যেদিন ওই কোম্পানি ঘোষণা করেছে স্প্লিট শেয়ার হবে, বোনাস শেয়ার পাবে, ওইটাকে নজর রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে এক্স ডেট, মানে যেদিনের মধ্যে আপনাকে কিনতে হবে, নাহলে আপনি বেনিফিটগুলো পাবেন না। রেকর্ড ডেট, কবে অবধি নথিভুক্ত থাকতে হবে, মাঝখানে আপনি কিনলেন আবার বেচে দিলেন, পাবেন না কিন্তু সুবিধাটা। তাহলে অ্যানাউন্সমেন্ট ডেট, এক্স ডেট এবং রেকর্ড ডেট, এই 3টে থাকবে। এবং যদি ডিভিডেন্ড বা এই ধরনের জিনিস হয় তাহলে একটা পেমেন্ট ডেট বলে আরেকটা থাকে, কিন্তু মূল হচ্ছে 3টে ডেট। অ্যানাউন্সমেন্ট ডেটটা খোঁজ রাখবেন, কবে খবর হচ্ছে। যদি এক্স ডেটটা নজর রাখতে হবে, কিনতে হবে। রেকর্ড ডেটের আগে বিক্রি করা যাবে না, এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। এবং বাজাজ ফিন্যান্সের এই ইম্পর্টেন্ট নিউজটা দিলাম, এটা মনে রাখবেন। এবং আবারও বলছি, কেনা না কেনা, বেচবেন না কিনবেন, কবে কী করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু তথ্যটা আপনাকে পরিবেশন করলাম, কিছু নিয়মকানুনের কথা বললাম।
আমি সেবি রেজিস্টার্ড কোনো পরামর্শদাতা নই, আমি তথ্য আহরণ করে আপনাদের সঙ্গে শেয়ার করি। এবং সেটা মনে রাখবেন, যদি আপনার ভালো লাগে, আমার এই ইনফরমেশনসগুলো আপনার কাজে লাগে, তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন, রাখছি।